আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একদম ইজিলি চাইনিজ সবজি রান্না করবেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম পেঁপে, গাজর, বাঁধাকপি এবং আলু এবং অল্প ঝিঙে। ক্যাপসিকাম ইউজ করলে অনেক ভালো লাগে দেখতে। এবং এখানে নিয়ে নিয়েছি আমি 3টা ডিম। ডিমগুলোকে ভালো করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে ফাটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তো এবার হচ্ছে এখানে আমি ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একদম ঝরঝরে করে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে ডিমগুলো ফ্রাই করছি একটু সময় নিয়ে, অল্প আছে মিডিয়াম আছে আমি এগুলোকে ফ্রাই করব। ডিমটা ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, আস্ত জিরে এবং রসুন কুচি এবং আদা কুচি। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, তবে আমি একদম ছোট ছোট করে কেটেছি এবং লাল লাল করে ভেজে নিয়েছি। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো রেখেছি। পেঁয়াজগুলোকে একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি, একটু বড় বড় রেখেছি। এবার এখানে মশলা দিচ্ছি এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে ভালো করে মশলাগুলোকে ফ্রাই করার পর আমি দিয়ে দিয়েছি সবজিগুলো। এখানে পেঁপে, গাজর, আলু এই 3টা সবজি যেহেতু সময় লাগে তাই আমি আগে দিয়ে দিয়েছি। আর আমি সবজিগুলোকে সিদ্ধ করিনি, কারণ আমার সবজির কোয়ান্টিটি কম ছিল, তাই সবজিগুলো সিদ্ধ করার প্রয়োজন হয়নি। যদি আপনারা বেশি সবজি রান্না করেন সেক্ষেত্রে এগুলোকে অল্প সিদ্ধ করে নেবেন এবং সেই পানিগুলো অবশ্যই সবজিতে অ্যাড করতে ভুলবেন না। তো আমি যেহেতু এখানে সিদ্ধ করিনি তাই এই সবজিগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে নেয়। এবং এখানে আমি অ্যাড করেছি কাঁচামরিচ ফালি করে রাখা, 3 থেকে 4টা ইউজ করেছি এবং আরও বাকি যেগুলো আছে সেগুলো আমি লাস্টে আমি এগুলোকে ঢেকে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন এগুলো থেকে পানি বের হয়ে গিয়েছে এবং আমি যেহেতু একটু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখানে দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে, সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এবং কালারিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম ঝিঙে, একটা ঝিঙে দিয়েছি, বেশি দিইনি। এবং এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি, এবং বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমগুলোও ছেড়ে দিয়েছি। আর আপনারা ডিমের সাথে কিন্তু মাংসও ব্যবহার করতে পারেন, আমি মাংস দিইনি, আমি শুধু ডিম দিয়ে রান্না করতে চেয়েছি। তো এখানে লাগবে আমাদের 1 চামচ কর্নফ্লাওয়ারকে আপনি 4 থেকে 5 চামচ পানি দিয়ে মিশিয়ে এগুলো যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখন একদম লাস্টের দিকে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। অ্যাড করার পর কন্টিনিউয়াসলি কিন্তু এগুলো নাড়তে হবে, না হলে এগুলো জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে আপনার সবজিটা একদম ক্রিমি ক্রিমি দেখতে লাগবে। দেখতেই পাচ্ছেন আপনারা সবজিটা আমার কতটা ক্রিমি ক্রিমি লাগছে। এখানে আমি 4 থেকে 5 টুকরো দারচিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। এবং অ্যাট লাস্ট আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ। এখানে আমি 6 থেকে 7 চামচ গুঁড়া দুধ দিয়েছি আমার সবজির কোয়ান্টিটি অনুযায়ী। এবং গুঁড়া দুধ দেওয়ার পর আবার ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। মানে আমার রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে। যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসবে তখনই আপনারা কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধটা ইউজ করবেন। গুঁড়া দুধ ইউজ করলে ক্রিমি ক্রিমি ভাব আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার সবজিটাকে আরও টেস্টি করে তোলার জন্য এই গুঁড়া দুধ কিন্তু একদম পারফেক্ট। তারপরে আমি দেখেন লাস্টের দিকে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং অবশেষে আমি দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা। এটা অপশনাল, আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য এই ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। এতে সবজির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। শেষ। এবার আমি লাস্টে একটু চিনি অ্যাড করে নেব। চিনি অ্যাড না করলে কিন্তু এটার চাইনিজ যে ভেজিটেবল রেসিপি সেটা কিন্তু অরিজিনাল টেস্টে আসে না। আমি 1 চামচ থেকে একটু কম চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরই আমি আমার চুলাটা অফ করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে। আসলে বিয়েবাড়িতে দেখা যায় অনেক কিছু ইউজ করে, অনেক বাদাম বাটা, অনেক মশলা ব্যবহার করে, কিন্তু আমি চেয়েছি একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাতে কীভাবে চাইনিজ রেসিপি বাসায় বসে ইজিলি বানাতে পারেন, কোনো ঝামেলা নেই। এই যে এই পর্যায়ে আমি দেখেন সার্ভ করে নিচ্ছি, কি সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও আসলে খুবই টেস্টি হয়েছিল। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।